बहुत सी दूरी से आया हो, नजर मुझे पर करम का हो, मेरे किस्मत उजाला हो। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ना जमीने हजरते हक सदर बानोरी कायनात, नूर चश्मे अंबिया चश्मे सिरागे मातुई। अल्लाहुम्मा मुहम्मद व अला आलि सय्यिदिना ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला ला इलाहा तुमी बाँचाओ तुमी मारो, अविरत क्षमा करो तुमी बाँचाओ तुमी मारो, अविरत क्षमा करो। যাকে ধরার তাকেই ধরো, যাকেই ধরার তাকেই ধরো, তোমার হাতে সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা। তুমি রহমান তুমি রহিম, তুমি আদি অনন্ত অসীম, তুমি রহমান তুমি রহিম, তুমি আদি অনন্ত অসীম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তুমি আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। الله
করলেন রোশন সারা দুনিয়া নবী বরায়াসিয়া মারহাবা নবী বরায়াসিয়া ইসলামের নূর করলেন রোশন সারা দুনিয়া নবী বরায়াসিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 অবশেষে শুয়ে রইলেন অবশেষে শুয়ে রইলেন সোনার মদিনা পাপিত রাগিতে দিলেন রাব্বানা আল্লাহ 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 রহিম রহমান কে পারব জিতে তোমার শান রহিম রহমান কে পারব জিতে তোমার শান আল্লাহ তুমি জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার পারো দিতে জায়ানকে পারব জিতে তোমার শান রহিম রহমানকে পারব জিতে তোমার শান মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা মা বাপ সারা আদম হাওয়া বানাইলা নিজ হাতে মা বাপ সারা আদম হাওয়া বানাইলা নিজ হাতে পিতা সারা পুত্র দিলায় পিতা সারা মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ পিতা সারা পুত্র দিলায় পিতা সারা পুত্র দিলা মরিয়ামের গর্ভে আজব এই কুদরতের খেলা বুঝে না তোমার কে হওয়া আল্লাহ রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান মারহাবা আল্লাহ 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 আইয়ুব নবীকে দিলায় তুমি সর্বঙ্গ কুরিয়া
আইয়ো নবীরে দিলাই কিরাম সর্বঙ্গ জুরিয়া তখত সের বনে গেলা তখত সের বনে গেলেন রাগি মাকে লইয়া মারহাবা আল্লাহ আল্লাহ 18 বছর পরে করলায় 18 বছর পরে করলায় সিংহাসন তাকে দান কে পারে বুঝিতে তোমার শান রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান তুমি জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুনামগঞ্জ সাতক পীরপুর শাহজালাল ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম বার্ষিক ইসলামী সুন্নি মহা সম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে জবান করে শুকরিয়া আদায় করে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফিজ কারি আবুল খৈর নোমানী সাহেব, প্রধান শিক্ষক বরাটুকা মেওয়াতুল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি উস্তাজুল উলামা হযরতুল আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব মাদ্দাজুল্লাহুল আলী। আমার পূর্বে যিনি বয়ান পেশ করেছেন হাফিজ হযরত মাওলানা হাবিবুর রহমান আল হাবিবী সাহেব সহ দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দানশীল মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? রবিউল আমাদের বর্তমান চলছে পবিত্র রজবের চাঁদ। কোন চাঁদ চলতেছে? রজবের চাঁদ, মেরাজুন নবীর চাঁদ। বলি আলহামদুলিল্লাহ। আগামী বৃহস্পতিবার পবিত্র শবে মেরাজ। আলহামদুলিল্লাহ। কোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে এই তারিখে মেরাজ গমন করিয়েছে।
আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবী মেরাজ থেকে এসে সাহাবায়ে কেরামকে বেশি জোর দিয়েছেন যে আমি জাহান্নামে দেখেছি মা বাবার নাফরমানদের কি হালত, কি অবস্থা। খবরদার, তোমরা মা বাবার সাথে নাফরমানি করবা না, মা বাবার কলিজায় দুঃখ দিবা না, কষ্ট দিবা না, মা বাবার সেবা খেদমত করবা। করতে পারলে আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দিবে। বন্ধুরা রে আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। চূড়ান্ত ফয়সালা আমি আল্লাহ করে দিলাম, ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর। ইবাদত করব কার? আমার আল্লাহ বলেন চূড়ান্ত ফয়সালা ইবাদত করবা আমি আল্লাহর। আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। আল্লাহর ইবাদতের উপরে সর্বপ্রথম তোমাদের উপরে যে দায়িত্বটা আমি আল্লাহ অর্পণ করে দিলাম রে আমার মায়ের বান্দা বান্দীরা, এটা হলো বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত আর গোলামির পরে তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর গোলামির পরে যদি জান্নাতি হইতে চাও, জান্নাতে যাইতে চাও, তাইলে খেদমত করো কার? মা বাবা। খেদমত করবা কার? মা এবং বাবা। মা বাবার সেবা খেদমত করবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মা বাবার হক কেমন করে আদায় করব? মা এবং বাবার হক আমি কেমন করে আদায় করব? নবী আমার বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। যদি মা বাবা বেজার হয়ে যায়, জাহান্নামী হয়ে যাইবা। আর যদি মা এবং বাবাকে খুশি করতে পারো, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইয়া যাইবা। আমার নবীর প্রিয় সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আমার জানা দেন সুন্দর ব্যবহার লাভের সর্বাধিক যোগ্য কে? আমার কাছ থেকে সবচেয়ে সুন্দর ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে? কার সাথে আমি সবচেয়ে ভালো ব্যবহার, সুন্দর আচরণ করব? কার সাথে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী রে, ক্বালা উম্মাকা, তোমার মার সাথে তুমি সুন্দর ব্যবহার করবা। সাহাবী আবার জিজ্ঞাসা করে, কুলতু মান আবার, নবী গো, এরপরে কার সাথে সুন্দর ব্যবহার করব? নবী বলেন, ক্বালা উম্মাকা। কুলতু মান আবার, আবার জিজ্ঞাসা করে, নবী গো, এরপরে কার সাথে সুন্দর ব্যবহার করব? ক্বালা উম্মাকা। নবী আবার বললেন, তুমি তোমার মার সাথে সুন্দর ব্যবহার করবা। এরপরে চতুর্থবারে সাহাবী জিজ্ঞাসা করে, কুলতু মান আবার, এরপরে কার সাথে সুন্দর ব্যবহার করব? আমার নবী বলেন, ক্বালা আবাকা, তোমার বাবার সাথে সুন্দর ব্যবহার করবা।
মার কথা নবী হাদিসে 3 বার বললেন, হুজুরে বলেন কয়বার? বাবার কথা বললেন কয়বার? আব্বার কথা একবার বললেন, মার কথা কেন 3 বার বললেন? তাইলে কি আব্বারে ঠকায়া দিলেন? না, বাবাও ঠকেন নাই, মাকেও নবী বেশি বলেন নাই। মা সন্তানের জন্য জীবনে 3টা কষ্ট এমন ভাবে করেছে রে সন্তান, তোর জিন্দেগিতে তোর জন্য তোর মাঝেই 3টা বড় বড় কষ্ট সহ্য করেছে। এমন 3টা কষ্ট দুনিয়ার কোন মানুষ, দূরের কথা তোমার জন্মদাতা বাবাও করতে পারবে না। আল্লাহ কোরআনে বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। আমার আল্লাহ বলেন, তোমার মা তোমার বড় কষ্ট করে গর্ভে ধারণ করছে। একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষের পেটে লইয়া কেমনে দুনিয়ায় চলাফেরা করে। আমাদের পায়ে যদি একটা বরণ হয়, বড় একটা পোড়া হয়, ওই পোড়াটা ডাক্তারের কাছে যায়া যতক্ষণ কাটিয়া এটার ময়লা না বার করা হয়, পাটা উঠায়া উঠায়া হাঁটার জন্য পাটাকে উঠায়া উঠায়া ল্যাংড়া ল্যাংড়া অবস্থায় ভালো করে পা সোজা করে মাটিতে ফেলতে পারে না, পাটাকে বাঁকা করিয়া চলতে হয়, তার চলনের মধ্যে ব্যাঘাতের সৃষ্টি হয়। ডাক্তার ওটাকে অপারেশন করে পুরার ভিতরে যেই ময়লা আবর্জনা থাকে ওটা বের করে দিয়া ব্যান্ডেজ করে দেওয়ার আরো 7টা কয়েকদিন পরে সে সুস্থ হয়ে ভালো করে হাঁটতে পারে। এর আগে ওটার ভিতরের ময়লার যন্ত্রণায় সে ভালো করে হাঁটতে পারে না। চিন্তা করো মানুষ, তোমার মা তোমারে কেমন করে পেটে লইয়া একদিন নয় 2 দিন নয় দীর্ঘ 10টা মাস তোমার মা তোমারে গর্ভে ধারণ করেছে। সন্তানের এই কষ্টটা সাধারণ কোনো কষ্ট না, এই কষ্টটা মহান আল্লাহ কষ্টের পরে কষ্ট বলে, মহান কষ্ট বলে আমার আল্লাহ স্বীকৃতি দিয়েছে। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিলেন চাই, রক্ত মাংস খায় আমরা কবে আসলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুঃখ দিয়া। মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে, ওমা সন্তানের লয়া খুলে বুলে প্রসব বেদনা। দুঃখের দরদি মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক না বেঠি? ওরে মায়ের কান্দন যাবজ্জীব, 2-4 মাস বোনের কান্দনের, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভে ধরিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। আমার আল্লাহ কয় হামলাতুহু ওয়াহনান আলা ওয়াহন, কষ্টের পর কষ্ট করা যেই মা
তোকেই গর্ভে ধারণ করেছে, ওই দুঃখিনী মার সাথে সন্তান বেয়াদবি করিস না। 2 নম্বরে নবী আমার কেন রে মার খেদমতের কথা বললেন? কোন কারণে নবীজি মার কথা বললেন? 2 নম্বর কষ্টটা মা সন্তানকে প্রসব করার কালে হয়েছে। নবী আমার বলেন, প্রসবকালে যে সন্তানের মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই দুঃখিনী মাকে আমার আল্লাহ শহীদ হলে যেই মর্যাদা, আমার আল্লাহ সেই মর্যাদা দান করে দিবে। আমার দয়ার নবী বলেন, কেমন কষ্ট তোর মা তোকে জন্ম দিতে যায়, কেমন কষ্ট সহ্য করেছে রে। ডাক্তাররা বলে, যদি একটা মানুষকে লোহার হাতুড়ি দিয়া শরীরের হাড় গুড়ি ভেঙে দেওয়া হয়, যেই পরিমাণ কষ্ট, লোকটা মারা যায়, না হয় তার চেয়ে 3 গুণ বেশি কষ্ট সহ্য করতে না পেরে হয় লোকটা মারা যায়। একটা মানুষে লোহার হাতুড়ি দিয়ে মারলে, মানুষটা মারা গেলে তার যেই পরিমাণ কষ্ট হয়, তার কি 3 গুণ বেশি কষ্ট হয় একটা মা দুঃখিনী যখন তার সন্তানরে জন্ম দেয়। এজন্য আমার নবী বলে, খবরদার ও দুঃখিনী মার সাথে বেয়াদবি করিস না, কারণ তোর মা প্রসবের কালে যাই মা মরিয়া যায় রে, দুনিয়া ছাড়িয়া চলিয়া যায়, আমার আল্লাহ ওই মাকে শহীদের মর্যাদা দান করে। ওই সন্তান সেই মায়ের কষ্ট কি নিদারুণ, ওই মারে তোরা কেউ কষ্ট দিস না। ওরে প্রসবের কি ব্যথা মায় জানে শিকতা, প্রসবের কি ব্যথা মায় জানে শিকতা, মরিয়ায় যেন মরণ হইল না, মরিয়ায় যেন মরণ হইল না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা। মায়ের টেকিয়া সন্তানের দায় ওখানে মা প্রাণ হারায়, টেকিয়া সন্তানের দায় ওখানে মা প্রাণ হারায়, কেন সে মায়ের ভক্তি রাখো না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা। 2 নম্বর নবী বলেন, কেন আমি মার মর্যাদার কথা বললাম? এর কারণ হইল, তোর মা তোকে জন্ম দিতে যায় প্রসবের যেই ব্যথা বেদনা সহ্য করেছে, এটা পৃথিবীর আর কেউ দ্বারা সম্ভব না। 3 নম্বরে আমার নবী মার কথা কেন বললেন? তার কারণ হইল, وَفِصَالُهُ فِي عَامَيْنِ 2 বছর তোর মা তোকে বুকে দুধ পান করিয়েছে, এই কষ্ট সহ্য তোর জন্য আর কেউ করবে না। এজন্য নবীর মার কথা 3 বার বললেন। কয়বার বলছেন? 3 বার। বাবাকে কিন্তু নবী ঠকায় নাই। বাবার ব্যাপারেও আল্লাহর নবী বলেন,
عن أبيه عن عبد الله بن عمر قال رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর সন্তুষ্টির মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি তোমরা পাইতে চাও, পিতার সন্তুষ্টি অর্জন করো। পিতা যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আর নবী বলেন, ওয়াসাকাতুর রাব ফি সাকাতিল ওয়ালিদ, পিতার সন্তুষ্টি যদি তোমার মধ্যে থাকে, তোমার বাবা যদি তোমার প্রতি বেজার, লিখে নাও আল্লাহ তোমার প্রতি বেজার। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال أخبرني زيد بن أسلم عن عطاء بن ياسر عن ابن عباس أنه أتاه رجل فقال إني خطبت امرأة فأبت أن تنكحني। এক ব্যক্তি হযরত ইবনে আব্বাসের খেদমতে হাজির হইয়া আরজ করিল, ইবনে আব্বাস, আমি একটা রমণীকে, একটা মহিলাকে পছন্দ করতাম। ওই রমণীরে আমি বিবাহের জন্য প্রস্তাব দিলাম। রমণীরে আমি পছন্দ করলাম, আর ওই রমণীকে আমি বিবাহের প্রস্তাব দিয়ে দিলাম। وكتبها غيري فأحبت أن تنكحه। সে আমার বিয়ার প্রস্তাবটারে প্রত্যাখ্যান করলো, আমার বিয়ার প্রস্তাবটা সে গ্রহণ করলো না। فغرت عليها فقتلتها فهل لي من توبة। আমার সাথে যার মনের অমিল রয়েছে, যাকে আমি পছন্দ করি না, এরকম একটা লোক ওই মহিলাকে বিয়ার প্রস্তাব দিছে। বিয়ের প্রস্তাব দেওয়ার সাথে সাথে ওই রমণী ওই ছেলেটার প্রতি রাজি হইয়া ওই ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য রাজি হয়ে গেছে। এটা দেখার পরে আমি আর সহ্য করতে পারলাম না। আমি প্রস্তাব দিছি বিয়ার জন্য, আমার কাছে বিয়া না পয়সা, আমি যারে পছন্দ করি না, যার সাথে আমার দুশ্মনী আছে, তার কাছে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চায়। এই কারণে আমি গুসা হইয়া, রাগ হইয়া ওই নারীরে, ওই রমণীকে, ওই মহিলাটারে আমি হত্যা করে ফেলেছি। আমি ওই মহিলাটারে মেরে ফেলেছি, হত্যা করে ফেলেছি। ইবনে আব্বাস বলো না, ফাহাল্লি মিন তাওবা, এখন বলো আমারে, আমার কোন তওবার ব্যবস্থা আসেনি? আমি এখন তওবা করলে আল্লাহ মাফ করবেনি? قال أمك حية। জবাব এসে গেল। তিনি বললেন, তোমার মা দুনিয়ার জমিনে জীবিত আসেননি? ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, না রে। قال لا قال تب إلى الله عز وجل وتقرب إليه ما استطعت فذهبت فسألت ابني عباس لما سألته عن حياة أمه। গোলাম, তোমার মা দুনিয়ার জমিনে বেঁচে আছেনি রে? সেই ব্যক্তি বলল, জি না। তিনি বললেন, তুমি আল্লাহর নিকটে তওবা করো এবং যত সাধ্য ইবাদত নফল কার্যাদির মাধ্যমে, নফল গোলামির মাধ্যমে
আল্লাহ তাআলার নৈকট্য লাভে যত্নবান হও। আল্লাহর গোলাম, তোমার মা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো রে, তাইলে তোমার মার খেদমত করতে 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 যে সওয়াব হইতো, এর ওসিলা লয়া আল্লাহর কাছে তওবা করলে এর কাফারা আদায়ের একটা ব্যবস্থা হয়ে যাইত। কিন্তু রে, তোর মাও তো দুনিয়ায় নাই, এখন তুই তওবা কর, আর যারে তুই হত্যা করেছিস তার জন্য ক্ষমা চা, ওই লোকটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চা। আল্লাহ যদি তোর দোয়া মঞ্জুর করে নেয়, ওই লোকটাও তোর প্রতি রাজি খুশি হইয়া জান্নাতে তোর মুক্তির লাভের শখ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা তোমাদের মা এবং বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা। তার কারণটা কি রে? কোন কারণে তোমরা মা বাবার সেবা খেদমত করবা? বলে, মা বাবার সাথে ভালো ব্যবহার যাটা আমরা করব, আল্লাহর হুকুম যদি এটা না করি, তাইলে দুনিয়ার যত কবিরা গুনাহগুলি আছে, এই কবিরা গুনাহগুলির মধ্যে সবচাইতে বড় গুনাহ হইল মা এবং বাবার সাথে নাফরমানি করা। মা বাবার সাথে নাফরমানি করা হইল কি সবচেয়ে বড় কবিরা গুনাহ। তাইসালা ইবনে মাইয়াস বর্ণনা করেন, قال كنت مع النجدات فأصبت ذنوبا لا أراها إلا من كبائر فذكرت ذلك لابن عمر। তাইসালা ইবনে মাইয়াস বলেন, আমি যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিলাম। নবীর একজন প্রিয় সাহাবী তাইসালা ইবনে মাইয়াস বর্ণনা করেন, আমি ছিলাম যুদ্ধ বিগ্রহে লিপ্ত। আমি ছিলাম যুদ্ধ বিগ্রহে আমি লিপ্ত ছিলাম। সেখানে এমন কিছু কার্যকলাপ আমার দ্বারা সংগঠিত হয়েছিল। قال كنت مع النجدة فصيبت ذنوبا। কিছু কাজগুলি সংগঠিত হয়েছে আমার দ্বারা, সেইগুলিকে আমি কবিরা গুনাহ বলে মনে করতাম। হযরত ইবনে উমর বলেন, উনার খেদমতে এসে আমি প্রশ্ন করলাম, এইগুলির ব্যাপারে আমি জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, হে আল্লাহর গোলাম, এইগুলি তো কবিরা গুনাহ না, এইগুলা কবিরা গুনাহ না। قال أحي والدا قلت إن بأمي قال فوالله لو ألمت لها الكلام وأتمتها الطعام। গোলাম, এইগুলি তো কবিরা গুনাহ না। কবিরা গুনাহ হইল আল্লাহর সাথে কাউরে শরীক করা। তুমি তো আল্লাহর সাথে কাউরে শরীক করো নাই, তাইলে কবিরা গুনাহ না। আল্লাহর সাথে কাউরে শিরিক অংশীদারিত্ব স্থাপন করে দেওয়া কবিরা গুনাহ। কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, জবাই করা কবিরা গুনাহ। 3 নম্বরে জিহাদের ময়দান থেকে পলায়ন করা কবিরা গুনাহ। 4 নম্বরে কোন সতীসাধ্যী নারী আছে, এমন সতীসাধ্যী নারীর মিথ্যা অপবাদ দেওয়া, তার সতীত্বের অপবাদ রটানো কবিরা গুনাহ। 5 নম্বরে সুদ খাওয়া কবিরা গুনাহ। 6 নম্বরে এতিম, মা নাই বাপ নাই এতিম, এই এতিমের মাল আত্মসাৎ করা কবিরা গুনাহ। মসজিদে ধর্মদ্রোহিতা করা, ইহলাত করা কবিরা গুনাহ। ধর্ম নিয়া, কোরআন নিয়া, ইসলাম নিয়া, ওয়াজ মাহফিল নিয়া
আলেম ওলামা নিয়া ঠাট্টা বিদ্রুপ করা, উপহাস করা কবিরা গুনাহ। 9 নাম্বার, মা বাবার সাথে অবাধ্যতা হলো কবিরা গুনাহ। মা বাবাকে কাঁদানো কবিরা গুনাহ। তোমার আচরণে যদি তোমার মা কাঁদে, তোমার আচরণে যদি তোমার বাবা কাঁদে, তাইলে কবিরা গুনাহ। মা এবং বাবার কষ্ট দেওয়া, কাঁদানো কবিরা গুনাহ। এই জন্য আমার নবী, প্যারা নবী জনাবে মকবুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, حدثنا أبو نعيم قال حدثنا سفيان بن حاشم بن عروة عن أبيه واخفض لهما جناح الذل من الرحمة قال لا تمتنع من شيء أحبا। হিশাম ইবনে উরওয়া কোরআন শরীফের এই আয়াত, ওয়াকফিজ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, দয়াদ্রতার সহিত বিনয় নম্রতার ডানা তাদের নিমিত্তে সম্প্রসারিত করিয়ে দেওয়া, বিছায়া দেওয়া। এই প্রসঙ্গে তাহারা যেই বস্তু পছন্দ করেন না, তাহাই তাদেরকে প্রদান করে। রব্বে করিম আদেশ করে দিয়েছেন, আমার বান্দা বান্দিরা, মা বাবার জন্য তোমাদের দয়ার ডানা বিছায়া দাও। একটা মুরগি যেমন তার বাচ্চাগুলির ছিলের মুখ থেকে বাঁচানোর জন্য তার 2টা ডানা বিছায়া কটকট করে আওয়াজ করে বাচ্চাদেরকে ডাকতে থাকে, বাচ্চারা রে আমার ডানার নিচে আয়। বাচ্চারা আমার ডানার নিচে চলে আসে। আকাশের স্থির শুকনে বাচ্চা নিতে পারে না। আমার আল্লাহ বলে, তোমার ধন সম্পদ, ধন দৌলত তোমার মা বাবার জন্য তুমি বিছায়া দাও, খরচ করো তাদের প্রতি, যেন তারা দুনিয়ায় কোনো কষ্ট না পায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, عن النبي صلى الله عليه وسلم لا يجزي ولد ووالدا إلا يجده مملوكا فيسربه فيعتقه। আমার নবী ارشاد করেন, সন্তানের পক্ষে তাহার পিতার প্রতিদান দেওয়া কোনদিন সম্ভব নয়। যদি কোনো সন্তান চায় তার বাপের ঋণ পরিশোধ করে লাইতো, আমি আমার আব্বার ঋণ পরিশোধ করে লাইমু, আমার নবী বলেন কোনদিন সম্ভব না। নবী আমার বলেন না, লা ইয়াজজি ওয়ালাদিন ওয়া ওয়ালিদা, সম্ভব না এর সন্তান তোর বাপের ঋণ শোধ করা সম্ভব না। তবে হ্যাঁ, যদি তাকে কৃতদাস অবস্থায় পায় এবং সে তাকে খরিদ করিয়া আজাদ করিয়া দেয়, তবেই প্রতিদান দেওয়া যাইতে পারে। প্রতিদান পাবে না কেমন করে বলে, বাপের পুনর্জন্ম দেওয়া। এছাড়া বাবার ঋণ সন্তান কোনদিন শোধ করতে পারে না। হযরত সাদ ইবনে আবু বুরদা বর্ণনা করেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা জৈনিক এক ইয়ামানি যুবক, কোন দেশের? ইয়ামান দেশের। ইয়ামান দেশের যুবক তার স্বীয় মাকে কাঁধে পৃষ্ঠে উঠায়া কানায় কাবায় তাওয়াফ করতেছিল। কানায় কাবায় কি করে? মাকে কাঁধে লইয়া কানায় কাবার মধ্যে তাওয়াফ করতেছে। ওয়ারাজুলুন ইয়ামানি ইয়াতুফু বিল বাইতি হামালা উম্মাহু ওয়ারাআ যহরিহি ইয়াকুলু ইন আযারা তারিকা বিহা লাম আযার ইন্নী লাহা বাঈরুহা আল মুযাল।
ওই ইয়ামেনি ব্যক্তিটা তার মাকে কান্দে লইয়া তাওয়াফ করতেছে আর বলতেছে, ইন আযআরাত রিকাবিহা লাম আযআর ইন্না লাহা বাঈরুহাল মুযাল্লাল। ছেলে কয়, আমি আমার মার আনুগত্য উষ্টের মতো, মানুষ যেমন উটনি বা উট ঘোড়া এইগুলা যেমন নিজের থাকলে এটার উপর যেমন সরিয়া যায় আরোহণ করে, আর উট তার আনুগত্য হয়ে যায়। যদি তার পায়ে রেখার দ্বারা আমি আঘাত প্রাপ্ত হই তবু নিরুদ্বেগে তা সহ্য করিয়া যায়। অর্থাৎ ঘোড়ার উপরে সওয়ার হইলে, উটের উপরে সওয়ার হইলে, ঘোড়া সওয়ার যিনি করেন উনি যদি ঘোড়ার শরীরে পাও দ্বারা আঘাত করে, এরপরও কিন্তু ঘোড়া তার সোয়ারির জমিনে ফেলে দেয় না। মালিকের আনুগত্যে তাকে ওই ইয়ামেনি যুবক বলতেছে, আমি ওই রকম আমার মার আনুগত্য। তারপরে ওই যুবক বলে, সুম্মা ক্বালা ইয়া ইবনে উমর, এ ইবনে উমর বলো, তুমি বলো না, আতারানি জাযাইতুহা, আমি কি রে, আমি আমার মার ঋণ পরিশোধ করতাম পারছি, আমার মারে আমি কান্দ লইয়া কানায় কাবা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছি। ক্বালা, ইবনে উমর বললেন, রে আল্লাহর গোলাম, লা ওয়ালা বিযুফারা ওয়াহিদাতিন। সুম্মা তাফা ইবনে উমর ফাআতাল মাকাম ফাসাল্লা রাকাতাইন। তিনি বলিলেন, না, তোমার মারে তুমি কান্দে উঠায়া কাঁধে বহন করিয়া কানায় কাবা তাওয়াফ করিয়া মনে করতেছ ঋণ পরিশোধ করবা না রে। তোমার তাহার একটা দীর্ঘশ্বাস তোমার মাঝে, তোমার গর্বে লইয়া বুঝা লইয়া মাঝে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে, ওই একটা নিঃশ্বাসের প্রতিদান আদায় হবে না। 10 মাস 10 দিনের পূজা ঋণ তুমি মার পরিশোধ করবা দেরি, বাবার ঋণ পরিশোধ করবা তো দূরের কথা, তুমি সন্তানের জন্য তোমার মা, তুমি সন্তানের জন্য তোমার বাবা যে কত দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে রে, কত রাত তোমার বাবা তুমি সন্তানের জন্য ঘুমায় না। ও সন্তান, কতদিন তোমার কারণে তোমার মা বাবার চোখে ঘুম নাই, চোখে ঘুম নাই, মুখে খাবার নাই, মা বাবা আউলা বেশে পাগলের মতো দৌড়াদৌড়ি করছে, কত নিঃশ্বাস ফেলছে। ও সন্তান, ওই মা বাবার একদিনের কষ্টের একটা নিঃশ্বাস যে ফেলছে, একটা নিঃশ্বাস ফেলার প্রতিদানও যা তুমি ঋণ আদায় করতে পারবা না। এতবার ইবনে উমর বললেন, يا ابن أبي موسى إن كل ركعتين تكفرني ما بينهما. فأتى المقام فصلى ركعتين ثم قال يا ابن أبي موسى إن كل ركعتين تكفرني ما بينهما. এরপরে ইবনে উমর বলেন, তাওয়াফ করিলেন এবং মাকামে ইব্রাহিমে পৌঁছিয়া 2 রাকাত নামাজ পড়িলেন এবং বললেন, হে আবু মুসার পুত্র, প্রত্যেক 2 রাকাত নামাজ পূর্ববর্তী পাপের জন্য কাফারা স্বরূপ হয়ে যায়। এই হাদিসের দ্বারা আমরা বুঝলাম, মাকে যদি আপন কাঁধে বহন করিয়া হজ করানো হয় রে, তারপরেও ঋণ শোধ করা যায় না। এমন একটি পুণ্য কর্ম মাতার প্রতিদান হিসাবে অতি নগণ্য। নামাজের দ্বারা গুনাহ মাফ হয়, যদিও তাহা 2 রাকাত মাত্র। 2 রাকাত নামাজ পড়লে গুনাহ কাফারা আদায় হয়ে যায়। কিন্তু শুনিয়া রাখো, মা এবং বাবারে যদি কান্দে উঠাইয়া
কানায় কাবায় আল্লাহর ঘর তাওয়াফ করো, তারপরেও মা বাবার ঋণ শোধ হবে না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, এমন দরদি ববে কেউ হবে না আমার মা। আমার নবীর প্রিয় সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাহার পিতার প্রমুখ বর্ণনা করেন, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে জানায়া দিব রে? এই কথাটি তিনি আমার নবীজি 3 বার বললেন। কয়বার? নবী 3 বার বললেন। সালাসা ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, এই কথাটি নবী 3 বার বললেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আলবাত আপনি বলে দেন। আমার নবী তখন ইরশাদ করলেন, ক্বালা ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউরে শরীক সাব্যস্ত করা, শিরিক করা কবিরা গুনাহ। ওয়া উকুকুল ওয়ালিদাইনি, মা বাবার সাথে নাফরমানি করা, মা বাবার অবাধ্যতা হওয়া, মা বাবার সাথে নাফরমানি করা, মা বাবার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। নবী যখন এই কথাটা বলতেছিলেন তখন নবী বসা ছিলেন। মা বাবার কথা যখন নবী বললেন, আমার নবী বসা থেকে দাঁড়ায়া গেলেন। নবী বসা থেকে দাঁড়ায়া গেছে, কথাটা কত মারাত্মক যে মা বাপের সাথে বেয়াদবি করা কি কবিরা গুনাহ। মা জালা ইউকাররুহা হাত্তা কুনতু লাইতাহু সাকাত। এরপরে নবী বলেন, মানুষের সাথে মিথ্যা কথা কও না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম হুকুকাল উম্মাহাতি ওয়া ওয়াতুল বানাত, আল্লাহ তাআলা তোমাদের উপরে হারাম করিয়া দিয়েছেন মার সাথে অবাধ্যতা করা। সব জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু একটা গুনাহ আছে গো, এই গুনাহ আল্লাহ তওবা করলেও মাফ করে না। কেউ যদি নামাজ পড়ে না, কেউ যদি নামাজ না পড়িয়া একটা সময় নামাজের ব্যাপারে যত্নবান হয়ে যায়, নামাজ পড়ে, তাওবা করে, আল্লাহ তার তাওবা কবুল করিয়া নামাজ না পড়ার গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু না না, যে এই সন্তান ইল্লা হুকুকাল ওয়ালিদাইন, মা বাবার সাথে নাফরমানি করবে, মা বাবার হক আদায় করবে না, আল্লাহ তার তওবা কবুল করবে না। মা বাবার সাথে নাফরমানি করলে তওবা কি হয় না? কবুল পায় না। সাহাল ইবনে মুআজ ইরশাদ করেন, বর্ণনা করেন, আমার নবীজি ফরমায় আছেন, যে ব্যক্তি মান বাররা ওয়ালিদাইহি তুবা লাহু যাদাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি উমরিহি, যে সন্তান পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করিল,
তাহার জন্য রইল শুভ সংবাদ, আল্লাহ তাআলা তার আয়ু বৃদ্ধি করেন, হায়াত বাড়ায়া দেন। যে সন্তান মা বাপে সেবা খেদমত করে ওই সন্তানের আয়ু আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার সাল্লাল্লাহু ইরশাদ করেন, عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال رغم أنف رغم أنف رغم أنف নবী তিনবার বললেন রগিম আনফু রগিম আনফু রগিম আনফু, তার নাক দুলে মলিন হোক, তার নাক দুলি সাত হয়ে যাক, তার নাক দুলি দূষিত হোক, ধ্বংস হয়ে যাক। কালু ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি যে তিনবার বললেন সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, ধ্বংস হোক, কেটা ধ্বংস হোক? আমার নবী বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আও আহাদুহুমা ফাদাখালান নার। আমার নবী বলেন, যে ব্যক্তি পিতা মাতার দুইজনকে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল, অথচ সে জাহান্নামে গেল, জান্নাতের মালিক হইতে পারল না। মা বাবারে বুড়া অবস্থায় পাইয়া মা বাবার সেবা খেদমত করিয়া মা বাবার দোয়া লইয়া জান্নাতের মালিক হইতে পারছে না, এ দুনিয়ায় ধ্বংস ধ্বংস ধ্বংস। নবীজি কয়বার কইলেন? তিনবার। বেহেশতের মালিক হইতে পারে না, সে ধ্বংস। এই জন্য তোমার মা বাবা যদি বৃদ্ধ অবস্থায় তুমি পায়া যাও, মা বাবারে তুমি ভালো ব্যবহার করবা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে আরেকটা হাদিস বর্ণনা করেন, মা বাবা যদিও তোমার সাথে অন্যায় করে, অপরাধ করে, ভুল করে ফেলায়, মা বাবা তো ভুল করতে পারে, ঠিক না? নবী বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাবাইরি আইয়ুশতিমার রাজুলু ওয়ালিদাইহি ফাকালু কাইফা ইয়াশতিম কালা ইয়াশতিমুর রাজুলু ফায়াশতিমু আবাহু ওয়া উম্মা। নবী আমার বলেন, মা বাবা যদি অন্যায় করে ফেলায়, এরপরেও মা বাবারে গালি দিও না, মা বাবারে গালি দেওয়া কবিরা গুনাহ। সাহাবীগণ বিস্ময় হয়ে গেলেন, আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, নিজের পিতা মাতারে কি কোনো ব্যক্তি কোনোদিন গালি দিতে পারে গো নবী? নিজের মা বাপরে তো কেউ কোনোদিন গালি দেয় না। তখন আমার নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, অন্য কেউ মা বাপরে গালি দিও না, তাইলে তুমি তোমার মা বাপরে গালি দিছো, আর তোমার আমল নামায় কবিরা গুনাহ লেখা হইছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال ما من ذنب أجدر। পিতামাতার অবাধ্যতা, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, এরা শাস্তিযোগ্য অপরাধ। দেখলে কি শাস্তিযোগ্য অপরাধ? পরকালে নির্ধারিত শাস্তি তো আছে, দুনিয়াতেও তাদের জন্য শাস্তি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য খবরদার, যদি কোনো সন্তান তার মা বাবার সাথে সুন্দর আচরণ করে, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, আমার আল্লাহ ওই সন্তানের আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দেয়। মা বাবার চেহারার দিকে তাকাইলে, মা বাবার চেহারার দিকে তাকাইলে মকবুল হজের সওয়াব পাওয়া যায়। কুল্লু নাজরাতিন হাজ্জে মাবরুরা, মা বাবার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ বলে, একটি হজের সওয়াবে মিলে, একটি হজের
সওয়াবে মিলে মাকে একবার দেখিলে 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 মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হাজার সওয়াবে মিলে একটি হাজার সওয়াবে মিলে মাকে একবার দেখিলে 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 মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে কোন সুবহানাল্লাহ মা চেহারার দিকে তাকাইলে আল্লাহ হজের সব দান করে চিল্লায় কোন আমিন আল্লাহ তুমি আমাদেরকে মা বাবার সেবা খেদমত করার তৌফিক দান করো آمين وآخر الدعوانا أن الحمد لله رب العالمين الله 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 আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই সংসারে আমার দয়াল নবী সারা গো আপন বলতে কে গো নাই সংসারে মাশাআল্লাহ আল্লাহ যারাই তোমার অতি গোয়াফন তারাই তোমার মিলে মিশে পড়াবে কাফন আল্লাহ আল্লাহ ধন্য হয়তো মানব জীবন ধন্য হয়তো মানব জীবন পাইলে নবীর দর্শন আপন বলতে কে গো নাই সংসারে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই সংসারে আল্লাহ 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 নবীজি আমরা জীবনের জীবন নবীজি আমার জীবনের জীবন নবীর প্রেমে হয় জানে গো আমার মরণ আল্লাহ 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 ধন্য হইতো মানব জীবন ধন্য হইতো মানব জীবন দূর হইতো মরণ জ্বালায় আপন বলতে কে গো নাই সংসারে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই সংসারে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম نحمده ونصلي على رسول الكريم ولما تم من عمله صلى الله عليه وسلم على الراجة ستر على سليم قمرية وعلى الزمان أن ينزل عنه صدى حضرة النور ليلة مولودها سوية مرمي بن سوات من العدل القدسية وفاضق المخلق ولد النبي صلى الله عليه وسلم نورية لولا سنا صلى الله على محمد
صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام صلوات الله سيدي يا رسول الله يا حبيب الله مخزن اسرار سینہ علمك حکمت کا خزینہ نرسیما مرسینہ مشک سے بہتر پچینا یا نبی یا رسول سلام یا حبیب سلام صلوات اللہ درودی یا رسول اللہ ویا حبیب اللہ আমরারে কি গো মদিনায় নিবেন না নীলে গো কেন জেনেন না মনে যে মানে নামানায় নিয়ে যাও সোনার মদিনা ইয়া নবী يا رسول سلام يا حبيب سلام মদিনার সবুজ মিনারে দেখে নাও নবী গো আমরা রে চুমিব রোজার দুয়ারে এ আশা মোদের অন্তরে ইয়া নবী يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا ربي سلم وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم بجائے رب درود و السلام برغد نبی پر اپنی مدم بلغ العلا بکماله حسنت جمیع خصاله صلوا علیہ وآلہ اللہم آمین ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا
হাত বাড়াইছি আল্লাহ দরবারে আপনার, কালিয়াতে ফিরায় না মিনতি আমরা। যদিও গুনাহে ভরা নেকি হতে দূর, ভগবরা পূর্ণ তুমি তো গাফুর, মাফ করা দয়াময় গাফুর গফফার। তুমি যদি মাফ না করো কে করিবে আর? মুহাম্মদ মুস্তাফা নবী রাসূল তোমার গুনাহ আমরার মাফ করে দাও ওসিলায়ে তাহার। পরওয়ারদিগার আলম পবিত্র রজবুল মুআজ্জমের চন্দ্রে বাল্লা আল্লাহ, জীবনের যত গুনার বোঝা মাথায় লইয়া হাত বাড়াইছি, জিন্দেগীর সমস্ত গুনাহগুলির মাফ করে দেন আল্লাহ। আমাদের যত আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, জানি নাই, নানা নানি কবরবাসী হয়ে গেছে, কবরগুলি জান্নাতের বাগান করে দেন। অসংখ্য গণিত দুরূদ আর সালামের হাদিয়া সোনার মদিনা পৌঁছায়া দেন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, ইমাম মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, বুজুর্গানে দিন, পীর মাশায়েখ ওলি আল্লাহ, শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুল রাহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করে দেন। আল্লামা বিস্কুটের সাহেব, ররের মুহাদ্দিস সাহেব, হামজাপুরের মুহাদ্দিস সাহেব, বুরকির মুহাদ্দিস সাহেব, ইয়া আল্লাহ সতকের মুহাদ্দিস সাহেব, তামামের দরজারে বুলন্দ করে দাও। আমরা উস্তাদ মুকাররম মাশায়েখিনের ইয়া আল্লাহ অনেক হায়াত দরাজ করে দে। খাস করে মুর্শিদ আমার বড় সাহেব কিবলার হায়াতে সেহতে বরকত দান করে দাও আল্লাহ। আমার কারগর পীর সাহেব কিবলার দীর্ঘ নেক হায়াত দরাজ করে দাও আল্লাহ। আমাদের আব্বা আম্মাদের জিন্দা আছে, নেক হায়াত বাড়ায়া দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।